আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে মধ্যরাতে স্ট্যাটাস দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই স্ট্যাটাস ঘিরে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। এরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি ওঠে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। গর্ত থেকে বের করে এনে আওয়ামী লীগের পুনর্বাসন নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ২১ মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে মেক্সিকো রাষ্ট্রদূত লিখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কেবল হাজারো তাজা প্রাণ হারাইনি, বরং আমাদের মর্যাদা ও সম্মানও হারিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিছুদিন আগেও বাংলাদেশ বিশ্বে একটি বর্বর রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছিল। তবে এখন আমরা সাহসী, বিজয়ী ও মর্যাদাবান জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে শুরু করেছি। বড় বড় গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র ও প্রোপাগান্ডাই আমাদের চলার পথে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানান মুশফিকুল ফজল। ফেসবুকে এই রাষ্ট্রদূত আরও লিখেন, আমাদের অনেকেরই সঙ্গত নানা কারণে দুঃখ, কষ্ট ও বেদনা রয়েছে। আমার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের কষ্ট কখনই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম কিংবা ফাইয়াজের মায়ের তুলনায় বেশি নয়। এখন সময় এসেছে আমাদের সংযম ও সহিষ্ণু আচরণ প্রদর্শনের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিয়ে মুশফিকুল লিখেন, জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তবে তার পচাগলা রাজনীতির সাথে একসময় যুক্ত অনেক প্রান্তিক মানুষের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে। তার মানে এই নয় গর্ত থেকে বের করে এনে আওয়ামী লীগের পুনর্বাসন। অসহিষ্ণু ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, যা স্বার্থান্বেষী মহলের নজরকাড়া চিত্র তুলে ধরতে পারে। সর্বশেষ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বার্তা নিয়ে এই রাষ্ট্রদূত লিখেন, গণ অভ্যুত্থান পরবর্তী পচাগলা অবস্থা থেকে দেশটাকে বাঁচাতে দেন দরবার করানোর মতো একটি সরকার আপনারাই গঠন করেছিলেন। আমাদের প্রথা ও প্রতিষ্ঠানের যেটুকু অবশিষ্ট আছে তা সমুন্নত রেখে নিজেদের গড়া সরকারের সাথেই হোক না বোঝাপড়া, পাওয়া না পাওয়া কিংবা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে নয়, বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে বৈষম্যহীন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষেই আমার অবস্থান। শেখ ফরিদ, ATN নিউজ।